তানজিদ তামিমের সেঞ্চুরির অপেক্ষা ফুরালো না। ৬২ বলে ৮৯ রান করে ফিরেছেন একরাশ হতাশা নিয়ে। ১৯.২ ওভার পর্যন্ত মাত্র ৯ বলের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলল বাংলাদেশ। মিডল অর্ডার আর ফিনিশিং এর অবস্থা একেবারে যাচ্ছে তাই। রিশাদ, সোহান, নাসুম, জাকের প্রত্যেকেই মাত্র ৩ বল করে টিকেছেন। তামিমের ইনিংসটা না থাকলে লেজে গোবরে অবস্থা হতো বাংলাদেশের, তা বলাই যায়। ইনিংসের ১৫তম ওভার বাংলাদেশের ৩ নম্বর উইকেট পড়েছে। তখন সবাই হয়তো ভেবেছিলেন জাকের আলী বা নুরুল হাসান সোহান আসবেন ক্রিজে, তবে না। কিছুটা ঝিমিয়ে পড়া রানের গতি বাড়াতে অনেকটা টেস্ট ক্রিকেটের নাইট ওয়াচম্যানের মতো ৫ নম্বরে নামানো হয়েছে রিশাদ হোসেনকে, যদিও তিনি আউট হয়েছেন মাত্র ৩ রান করেই। একটা বিরতির পর আবারও ফিরেছে তানজিদ তামিম পারভেজ ইমনের ওপেনিং জুটি। পজিটিভ অ্যাপ্রোচে তারা শুরু করেছেন ইনিংস। প্রথম ৪ ওভারের সব কটিতেই অন্তত একটা করে ৪ বার ছক্কাও পেয়েছে বাংলাদেশ। তবে একাদশে ফেরার দিনে সিঙ্গেল ডিজিটেই আটকে পড়েছেন ইমন। গুডাকেশ মোটির বলে সফট ডিসমিসাল হয়ে ফিরেছেন। ব্যাটিং পাওয়ার প্লের বাকিটা লিটন দাসকে নিয়ে নির্বিঘ্নে কাটিয়েছেন তামিম। ৬ ওভার শেষ করেছেন ৪০ রান নিয়ে। তবে ইতিবাচক কিছুর ইঙ্গিত দিলেও লিটন বাউন্ডারিতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন ৬ রানে থাকাকালীন। ৪৪ রানে দ্বিতীয় উইকেট হারিয়েছে বাংলাদেশ। এদিন ৪ নম্বরে নেমেছেন সাইফ হাসান। ইনিংসের ১০ম ওভারে তাকে অন্য প্রান্তে রেখে একটি করে ছক্কা ও ৪-এ ১২ রান তোলেন তামিম। এগোতে থাকেন ব্যাক টু ব্যাক 50-র দিকে। ৬৭ রান নিয়ে অর্ধেক ইনিংস শেষ করে বাংলাদেশ। এরপরে 50 করতে মাত্র ৪ বল সময় নিয়েছেন তানজিদ। ৩৬ বলে ছুঁয়েছেন ক্যারিয়ারের ১০ম হাফ সেঞ্চুরি। উইকেট আসার ৬ বলের মধ্যেই একটা ছক্কা মেরেছিলেন সাইফ। তবে এরপরে অনেকটা সময় তাকে নির্লিপ্ত রাখতে পেরেছে উইন্ডিজ বোলাররা। ১৪ ওভার শেষে সাইফ ২০ বল খেলে করেছিলেন ১৭ রান। প্রথম ৬ বলে ৯ রান করলেও পরের ১৪ বলে মাত্র ৮। চাপে পড়ে মেরেছেন ছক্কা। ঠিক পরের বলে উইকেট দিয়ে এসেছেন ক্যাচ তুলে। টেস্ট ক্রিকেটে যেমন নাইট ওয়াচম্যান হিসেবে বোলারদের আগে নামানো হয়, এদিন অনেকটা তেমনই ব্যাটিং অর্ডার লম্বা করতে, রানের গতি বাড়াতে রিশাদ হোসেনকে নামানো হয়েছে ৫ নম্বরে। তবে রিশাদ টিকেছেন ৩ বল, রান করেছেন ৩, আউট হয়েছেন লেগ বিফোর হয়ে। এরপর সোহান এসেছেন আর গেছেন। বড় শটের চেষ্টায় পরিণত হয়েছেন রবেন পাওয়েলের দুর্দান্ত ক্যাচে, রান করেছেন ১। পরের ক্যাচও ধরেছেন পাওয়েল, সাথে নামা নাসুমও করেছেন ১। জাকের আলী এসে লেগ সাইডে ঘুরিয়ে প্রথম বলে ৪ মারলেও তিনিও টিকেছেন মাত্র ৩ বল। লেগ বিফোর হয়েছেন জেসন হোল্ডারের বলে। তখনও অপেক্ষা তানজিদ তামিমের সেঞ্চুরি হওয়ার। সেই অপেক্ষা আর ফুরালো না। ঠিক পরের বলে ক্যাচ তুলে আউট হয়েছেন তামিম। মিস করলেন তৃতীয় বাংলাদেশি হিসেবে টি-20তে সেঞ্চুরির সুযোগ। পরের বলে শরীফুল ইসলাম বোল্ড, রোমারিও শেফার্ডও করেছেন হ্যাটট্রিক। আর কোনোমতে বাংলাদেশ পেরিয়েছে ১৫০ রানের সংগ্রহ। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।